নমস্কার, তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল অ্যাট্রাক্টিভ স্টাডি। আমি দীপবেন্দু। আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা ডোমিসাইল সার্টিফিকেট বানাতে পারবে ওয়েস্ট বেঙ্গল ই ডিস্ট্রিক্টের পোর্টাল 2.0, অর্থাৎ নতুন পোর্টাল থেকে তোমরা কিভাবে এই এইচডিও ডোমিসাইল সার্টিফিকেট বানাবে সেই সমস্ত কিছু আপডেট এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর এরকম হেল্পফুল ভিডিও পেতে এবং সরকারি জীবনের আপডেট পেতে তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে যুক্ত থাকতে পারো পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো চলো মোবাইলের স্ক্রিনে যাওয়া যাক। অ্যাট ফার্স্ট তোমাদেরকে মোবাইলে গুগল ক্রোম থেকে সার্চ করে নিতে হবে ই ডিস্ট্রিক্ট। সার্চ করার পর প্রথমেই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল ই ডিস্ট্রিক্ট 2.0, এটার উপর ক্লিক করে দেবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটা পেজ দেখাবে, মমতা ব্যানার্জির ছবি দেখাবে। বাঁ দিকে তোমরা মেনু বার দেখতে পাচ্ছ, এই মেনু বারের উপর তোমরা কিন্তু ক্লিক করে দেবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পারো ই ডিস্ট্রিক্ট 2.0। এই ই ডিস্ট্রিক্ট 2.0 উপর ক্লিক করে দিলেই নতুন তোমাদের যে ওয়েবসাইট সেটিরও ওপেন হয়ে যাবে। এরপরে তোমরা লগ ইন এবং সাইন আপ বাটনটির উপর ক্লিক করবে। এই ডান দিকে লগ ইন সাইন আপ বাটনটি ক্লিক করার পর তোমাদের কাছে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পারো তোমরা যারা পুরনো ওয়েবসাইটে ইউজার আইডি বানিয়ে রেখেছো তারা এখানে নিজেদের ইউজার আইডি এবং ক্যাপচার কোড ফিল আপ করে সাবমিট বাটনে ক্লিক করলে তোমাদের কাছে মোবাইলে একটা ওটিপি যাবে এবং ওটিপি তোমার সাবমিট করে দিলেই নতুন এখানে কিন্তু তোমাদের যে পুরনো ইউজার আইডি ছিল সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। আর যারা নতুন ইউজার আছো, যারা কোনোদিন এই আইডি বানাওনি, তারা নিজেরা এই ইউজার নিচের দিকে দেখাচ্ছি দেখো, নিজেরা এখানে নিউ ইউজার বলে লেখা আছে রেজিস্টার হিয়ার। তো নিউ ইউজার রেজিস্টার হিয়ারে তোমরা কিন্তু এখানে ক্লিক করবে। রেজিস্টার অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে কিছু বেসিক ইনফরমেশন চাইবে। দেখতে পারো এখানে ফার্স্ট নেম, তোমার যে নামের ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল আইডি, মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ, এন্টার ইউজার আইডি, এই সমস্ত কিছু ক্লিক করে তোমরা কিন্তু রেজিস্টার বাটনে ক্লিক করলে তোমাদের মোবাইলে তোমাদের যে ইউজার আইডি সেটা কিন্তু এখানে চলে আসবে এবং সেই ইউজার আইডি এবং ক্যাপচার কোড ফিল আপ করে তোমরা কিন্তু সাবমিট বাটনে ক্লিক করলে তোমাদের যে ইউজার আইডি সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। এবার ওপেন হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু সেখান থেকে সমস্ত কিছু কাজ এখানে করতে পারবে। তো আমরা দেখতে পারো এখানে আমরা নিজেদের ইউজার আইডি কিন্তু এখানে ওপেন করে নিয়েছি। ওপেন করার সঙ্গে সঙ্গে এরকমই একটি ড্যাশবোর্ড তোমাদের সামনে ওপেন হবে। তো লেফট সাইডে এখানে তোমরা মেনু বার দেখতে পারো, মেনু বারের উপর সার্ভিসের উপর তোমরা ক্লিক করবে। সার্ভিসের উপর ক্লিক করার পর প্রথমে ডিপার্টমেন্ট, এরপরে দেখো সার্টিফিকেট। এই সার্টিফিকেটের উপর ক্লিক করার পর নিচের দিকে দেখতে পারো ইনকাম সার্টিফিকেট, লোকাল রেসিডেন্ট ডোমিসাইল সার্টিফিকেট। এই যে লোকাল রেসিডেন্ট ডোমিসাইল সার্টিফিকেট আছে এটার উপর তোমরা ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিছু এলিজিবল ক্রাইটেরিয়া এবং রিকোয়ার্ড ডকুমেন্টের দেখাবে। এইখানে দেখো অ্যাকসেপ্ট অপশনটি আছে, অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করলে তোমাদের কাছে এরকম একটি পেজ ওপেন হবে। এখানে দেখো তোমরা টোটাল 4টে ফেজ আছে, এই 4টে ফেজে তোমাদের কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে। তো অ্যাট ফার্স্ট তোমাদের এখানে মিস্টার বা মিসেস, তোমরা যদি ছেলে হও তাহলে মিস্টার, মেয়ে হলে মিসেস বা মিস যা আছে সেগুলো তোমরা সিলেক্ট করে নেবে। এরপর তোমাদের ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম যা যা আছে এখানে সমস্ত কিছু ফিল আপ করে দেবে। তোমরা সবাই লেখাপড়া জানা ছেলে, এখানে সব কিছু বলা আছে সেই দেখে দেখে তোমরা ফিল আপ করে দেবে। এরপর ডেট অফ বার্থ দিয়ে দেবে। ডেট অফ বার্থ দেওয়ার পর তোমরা জেন্ডার সিলেক্ট করে নেবে। জেন্ডার সিলেক্ট করার পর মোবাইল নাম্বার, ইমেল আইডি, আধার কার্ড নাম্বার যদি থেকে থাকে আধার কার্ড নাম্বার দিয়ে দেবে, না থাকলেও অসুবিধা নেই। তো এখানে বলে দিই এই যে সমস্ত স্টার অপশনগুলো রয়েছে এই স্টার অপশনগুলো তোমাকে ফিল আপ করতেই হবে, আর যেগুলো স্টার ছাড়া সেগুলো না ফিল আপ করলে হবে। তো অ্যাড্রেস লাইন 1 মানে তোমাদের ভিলেজ, অ্যাড্রেস লাইন 2 মানে তোমাদের পোস্ট অফিস, পিনকোড, কান্ট্রি, স্টেট, ডিস্ট্রিক্ট, সাব ডিভিশন এবং তুমি রুরাল না আরবান। রুরাল মানে হচ্ছে গ্রাম অঞ্চল থেকে বসবাস করছো, নাকি আরবান মানে শহর অঞ্চল থেকে। তুমি যদি রুরাল হয়ে থাকো অর্থাৎ গ্রাম অঞ্চলে রুরাল সিলেক্ট করবে, আর যদি শহর অঞ্চল থেকে হও তো তোমরা কিন্তু আরবান সিলেক্ট করবে। এর ফলে সমস্ত কিছু এখানে দেখাবে। দেখো ব্লক, তো এখানে তোমরা যদি ব্লকের আন্ডারে হয়ে থাকো তাহলে ব্লক সিলেক্ট করে নেবে, আর যদি মিউনিসিপ্যালিটি হও তাহলে মিউনিসিপ্যালিটি সিলেক্ট করে নেবে। তো এখানে ব্লক সিলেক্ট করার পর তোমরা এখানে কোন ব্লক থেকে অন্তর্গত সেই ব্লকটা সিলেক্ট করে নেবে। নেক্সট এখানে তোমাদের ভিলেজ বা ওয়ার্ড তোমরা সিলেক্ট করে নেবে। এরপরে তোমাদের যে পোস্ট অফিস আছে পোস্ট অফিস তোমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর তোমাদের এখানে পুলিশ স্টেশন ফিল আপ করে দিতে হবে। দেন এখানে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করতে হবে। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গেই তোমাদের নতুন প্রথম যে স্টেপ সেই স্টেপটা কিন্তু সাকসেসফুলি হয়ে যাবে। এবার নেক্সট সেকেন্ড স্টেপ, সেখানে পার্মানেন্ট অ্যাড্রেস এবং আদার যে ডিটেলসগুলো আছে সেগুলো দিয়ে দেবে। তো এখানে প্রথমেই দেখতে পারো সেম অ্যাড্রেস, অর্থাৎ তোমার যদি পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস সেম হয়ে থাকে তাহলে তোমরা পার্মানেন্ট অ্যাড্রেসে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে অটোমেটিক সমস্ত কিছু কিন্তু ফিল আপ হয়ে যাবে। যেহেতু আমার এখানে পার্মানেন্ট অ্যাড্রেস সেম, সেই কারণে আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি পার্মানেন্ট অ্যাড্রেস সেম। তো এখানে সমস্ত কিছু অটোমেটিক নিয়ে নিচ্ছে। দেন দেখো প্রেজেন্ট অর হাজব্যান্ড ডিটেলস, এখানে তোমাদের প্যারেন্টের জায়গায় ফাদার, মাদার এবং হাজব্যান্ড তোমরা সিলেক্ট করতে পারো যার নাম দিতে চাইছো। বাবা যদি মেয়ের ভেজে না থাকেন মায়ের নাম, আর যদি যারা মেয়েরা আছো যারা বিবাহিত তারা স্বামীর নাম দিয়ে দেবে। এখানে মিস্টার মিসেস সিলেক্ট করে নেবে। তারপরে সেখানে ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম এখানে সিলেক্ট করে দেবে, অর্থাৎ বাবার প্রথম নাম, মিডিল নাম এবং লাস্ট নেম সিলেক্ট করে দেবে। এবং অকুপেন্টের জায়গায় তোমার বাবা কী করে, যদি চাষবাস করে থাকে তাহলে চাষবাস, ফার্মার
বা যদি বিজনেস করে থাকে বিজনেসম্যান। যদি এখানে বিজনেসম্যান বা সার্ভিসম্যান সিলেক্ট করো তাহলে নিচের দিকে এখানে দেখো ডিটেলস অফ প্যারেন্টস বিজনেস অর সার্ভিস ডিটেলস, এইটা তোমাকে ফিল আপ করতে হবে যে তোমার বাবা কিসের সার্ভিস করে। দেন তোমাকে সেভেন নেক্সটে ক্লিক করলে তোমাদের কাছে সেকেন্ড স্টেজটাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে। থার্ড স্টেজ হলো অ্যাপ্লিক্যান্ট প্লেস অফ বার্থ। এখানে দেখো অ্যাপ্লিক্যান্ট প্লেস অফ বার্থ যদি তোমার পার্মানেন্ট অ্যাড্রেস বা প্রেজেন্ট অ্যাড্রেস সেম হয়, অর্থাৎ তুমি তোমার যে পার্মানেন্ট অ্যাড্রেস সেই জায়গাতে তুমি যদি জন্মগ্রহণ করে থাকো তাহলে তুমি এখানে পার্মানেন্ট অ্যাড্রেস অ্যাজ অর অ্যাপ্লিক্যান্ট, বা তোমার যদি প্রেজেন্ট অ্যাড্রেসে তুমি জন্মগ্রহণ করে থাকো তাহলে প্রেজেন্ট অ্যাড্রেস সিলেক্ট করবে। যেহেতু তুমি পার্মানেন্ট অ্যাড্রেসে জন্মগ্রহণ করেছি সেখানে পার্মানেন্ট অ্যাড্রেস সিলেক্ট করে নিচ্ছি, এখানে সমস্ত কিছু অটোমেটিক নিয়ে নিচ্ছে। দেন নিচের দিকে এডুকেশন ডিটেলস অফ অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ তোমার যে শিক্ষাগত যোগ্যতা সেই শিক্ষাগত যোগ্যতা এখানে তোমাকে দিতে হবে। এখানে অ্যাড্রো অপশনটি আছে, এই অ্যাড্রো অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে নেম অফ দ্য ইনস্টিটিউট অর্থাৎ তোমাদের স্কুলের নাম, সেই স্কুলের নাম দিতে হবে। ক্লাস ফ্রম, তুমি সেই স্কুলে কোন ক্লাস থেকে পড়াশোনা করছো সেটা দিয়ে দেবে, এবং ক্লাস 2 কতদূর পর্যন্ত তুমি পড়াশোনা করেছো। যেহেতু আমি এখানে ক্লাস 1 থেকে পড়াশোনা করেছি এবং ক্লাস 12 পর্যন্ত, তো আমি এখানে ক্লাস 12 পর্যন্ত সিলেক্ট করে নিচ্ছি। তো সিলেক্ট করার পর ফ্রম ইয়ার, অর্থাৎ তুমি ক্লাস 1-এ ওই স্কুলে কবে ভর্তি হয়েছিলে সেটা দিয়ে দেবে, কত সালে, এবং 2 ইয়ার অর্থাৎ উচ্চ মাধ্যমিক তুমি কত সালে পাস আউট হয়েছো সেটা দিয়ে দেবে। দিয়ে এই যে ওকে বাটনটি আছে, ওকে বাটনটির উপর তোমরা ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম সেভ হয়ে যাবে। সিমিলারলি এটা স্কুলের ডিটেলস গেল। এরপরে তুমি যদি কলেজের ডিটেলস দিতে চাও তা তুমি কলেজের ডিটেলসও কিন্তু অ্যাড রোতে ক্লিক করে আবার কিন্তু কলেজ ডিটেলসও কিন্তু দিতে পারো। দেওয়ার পর এখানে সেভ অ্যান্ড নেক্সটে তোমরা ক্লিক করবে। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করলেই তোমাদের কাছে নতুন একটি থার্ড যে স্টেজ সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। লাস্ট স্টেজ, ফোর্থ স্টেজ। এখানে দেখো নেক্সট দেখো তোমাকে লাস্ট 15 বছর তুমি কোথায় বসবাস করছো তার ডিটেলস দিতে হবে। এই যে অ্যাড রোতে অপশনে, অ্যাড রো অপশনে তোমাকে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ তোমাদের কাছে ওপেন হবে। তো অ্যাড রো অপশনে আমি ক্লিক করে দেবো। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো এরকম একটা পেজ চলে আসবে। এখানে দেখো সেম যে লাস্ট 15 বছর ধরে যেহেতু আমি আমার পার্মানেন্ট অ্যাড্রেস যেটা সেই অ্যাড্রেসে বসবাস করছি, সেই কারণে আমি পার্মানেন্ট অ্যাড্রেস সিলেক্ট করে নিয়েছি। তোমার যদি অন্য কোনো অ্যাড্রেসে তোমরা বসবাস করছো তাহলে তোমাকে নট সেমে ক্লিক করে তোমরা কিন্তু সেই ডিটেলস ভরে দেবে। তো এখানে ডিটেলস অটোমেটিক আমার যেহেতু পার্মানেন্ট অ্যাড্রেস সেহেতু সিলেক্ট করে নিয়েছি। নেক্সট দেখো ফ্রম ডেট, যেহেতু আমার ডেট অফ বার্থ থেকে আমি প্রেজেন্ট ডেট পর্যন্ত আমি এখানে আছি, সেই জন্য ডেট অফ বার্থে ফ্রম ডেটের জায়গায় আমি দিয়ে দিয়েছি, এবং টু ডেট মানে আমি এখনও বর্তমানে যে ডেটে আমি অ্যাপ্লাই করছি সেই ডেট থেকে এখানে আছি। এখানে দেখো হাউস টাইপ ওন, যদি তোমার নিজের হয় তাহলে ওন, আর যদি রেন্টে থাকো তো ভাড়া থাকো তাহলে রেন্টে, আর যদি অফিসিয়াল হাউস হয় তাহলে অফিসিয়াল হাউস সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পর সাবমিট বাটনে ক্লিক করে দেবে। সাবমিট বাটনে ক্লিক করার পর এখানে দেখো আদার ডিটেলস চাইছে। তুমি যদি অন্য কোনো জায়গায় স্টেটে থাকো তাহলে সেই স্টেটের অ্যাড্রেস কিন্তু দিতে হবে। এখানে দেখো নেক্সট দেখো তোমাকে কী জন্য তুমি এই ডোমিসাইল সার্টিফিকেট চাইছো তার রিজন দিতে হবে। যেহেতু আমি এডুকেশনের জন্য চাইছি সেই জন্য এডুকেশন, এখানে তারপরে সাবমিট বাটনে আমি ক্লিক করে দেবো। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গেই এখানে আমাদেরকে কিছু যে ডকুমেন্ট, সেই ডকুমেন্ট চাইবে। সেই ডকুমেন্টগুলো দেখে নাও কী কী ডকুমেন্ট চাইছে। এখানে দেখো ডকুমেন্টের জায়গায় এখানে আমি চলে এলাম অ্যাটাচ ফাইলে, প্রুফ রেসিডেন্স সার্টিফিকেট। এখানে আমি আধার কার্ড সিলেক্ট করে নিচ্ছি। তোমরা চাইলে অন্যান্য যে ডকুমেন্ট আছে ভোটার কার্ড, প্যান কার্ড বা ও সমস্ত জায়গাগুলো তুমি দিতে, ডোমিসাইল সার্টিফিকেট বা পাসপোর্ট, রেসিডেন্স সার্টিফিকেট ইস্যুড বাই এইচডিও, ড্রাইভিং লাইসেন্স এগুলো দিতে পারো। তো যেহেতু তুমি আধার কার্ড আছে, আধার কার্ড এগুলো জেপিজি বা জেপিইজি, পিএনজি বা পিডিএফ ফরম্যাটে দিতে পারো। সব ডকুমেন্টগুলো 150 কেবির নিচে কিন্তু হতে হবে। 150 কেবির বেশি হলে কিন্তু এখানে নেবে না আপলোড। দেন আইডেন্টি প্রুফে তোমরা ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটা দিতে পারো। তো আমি আইডেন্টি প্রুফে আধার কার্ডই দিলাম, বা আমি চাইলে ভোটার কার্ডও দিতে পারতাম। তো এখানে দেখো নেক্সট ফটোগ্রাফ তোমাকে সিলেক্ট করে নিতে হবে। রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ তোমাকে কিন্তু এখানে আপলোড করতে হবে। প্রুফ অফ বার্থ, এখানে বার্থ সার্টিফিকেট বা কোর্টের এফিডেভিট তোমরা দিতে পারো। এছাড়াও পঞ্চায়েত থেকে যদি কোনো প্রধান লিখিতভাবে কিছু দিকে থাকে সেই সার্টিফিকেট তোমাদের দিতে পারো এখানে। তো দেওয়ার পর তোমরা এখানে নিচের দিকে চলে যাবে আদার ডকুমেন্টে তোমরা নিজেদের কোনো ডকুমেন্ট যদি থেকে থাকে, বাড়ির দলিল বা পঞ্চায়েতে কোনো ডকুমেন্ট, সেই ডকুমেন্টগুলো দিতে আপলোড করে দিতে পারো। আপলোড করার পর আই অ্যাকসেপ্ট, এই আই অ্যাকসেপ্টে ক্লিক করে সেভ করলেই তোমাদের কাছে নতুন একটা পেজ এখানে ওপেন হয়ে যাবে। তো এখানে দেখতে পারো সেভ হয়ে গেল। সেভ হওয়ার পরে এখানে সাবমিট বাটন আছে, এই সাবমিট বাটনে তোমরা ক্লিক করে দেবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে এআইএন নাম্বার জেনারেট হয়ে যাবে। এই এআইএন নাম্বারটা তোমরা চাইলে লিখে রাখতে পারো, অথবা রাইট সাইডে যে ডাউনলোড অপশনটি আছে এই ডাউনলোড অপশনটি ক্লিক করে নিজেদের যে পিডিএফ আছে সেই পিডিএফটা তোমরা ডাউনলোড করে নেবে। ডাউনলোড করে তোমরা প্রিন্ট আউট এখানে করে নেবে।
অনলাইনে সাবমিট করার পর এবার বলে দিই যে আমাদের এসডিওর নিয়ম আলাদা, সব অন্যান্য এসডিওর নিয়ম আলাদা। যেহেতু আমাদের এসডিওতে অনলাইনে সাবমিট করার পর এখানে যে আমাদের যে অ্যাপ্লিকেশন রিসিপ্ট দিল, সেই অ্যাপ্লিকেশন রিসিপ্টটি প্রিন্ট আউট করে তার সঙ্গে যে ডকুমেন্টগুলো আমি আপলোড করেছি সেই ডকুমেন্টগুলো জেরক্স দিয়ে নিজেদের সেলফ সিগনেচার করে এসডিও অফিসে আমাদের কিন্তু জমা দিয়ে আসতে হয়। হয়তো তোমাদের এসডিওতে সেটা আলাদা, তোমরা একবার নিজেরা খোঁজ নিয়ে নেবে যেসব বন্ধুরা তোমাদের এসডিও ডোমিসাইল বানিয়েছে। যদি তোমাদের ডকুমেন্ট অর্থাৎ হার্ড কপিগুলো যদি ওখানে সাবমিট করে আসতে হয় তাহলে তোমরা ওখানে হার্ড কপিগুলো সাবমিট করে দেবে। অনেক এসডিও কী হয়, হার্ড কপি সাবমিট করতে হয় না, অটোমেটিক অনলাইনে অ্যাপ্লিকেশন করার পর 2 থেকে 3 দিনের মধ্যে কিন্তু এখানে তোমাদের যে ডোমিসাইল সার্টিফিকেট, সেই ডোমিসাইল সার্টিফিকেট কিন্তু তাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে তারা কিন্তু আপলোড করে দেয়। সেখান থেকে তোমরা শুধু ডাউনলোড করে প্রিন্ট আউট করলেই হয়ে যায়। কিন্তু আমাদের যে এসডিও, সেই এসডিওর নিয়ম আলাদা, আমাদেরকে আবার সে হার্ড কপি জমা করে আসতে হয়। হার্ড কপি জমা করে আসতে পর তারা কিন্তু সেখান থেকে তারপরে ডোমিসাইল সার্টিফিকেট তারা কিন্তু ছাড়ে। তো এই ছিল তোমাদের এইচডিও ডোমিসাইল কীভাবে বানাবে। এসএসসি জিডিতে তোমাদের ডোমিসাইল সার্টিফিকেট লাগবে, তার সম্বন্ধিত ভিডিও বানিয়ে দিলাম। ভিডিও যদি ভালো লাগে ভিডিও অবশ্যই লাইক করবে। এরকম হেল্পফুল ভিডিও পেতে এবং সরকারি জবের আপডেট পেতে তোমরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে যুক্ত থাকতে পারো পরবর্তী আপডেট পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিও। জয় হিন্দ, জয় ভারত।